জাস্ট আমি একটা ফটো সিলেক্ট করলাম and now one click for background generate. This app is the best app I have seen my life for changing background. I don't know आप लोग आज से पहले कोई ऐसा ऐप देखा होगा। ओके দেখেন আমি একটা ক্লিক করলাম চারটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেল। আমি আবারও একটা ক্লিক করলাম আরো চারটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হলো। আর এইভাবে আমি যতবার ক্লিক করব ততবারই চারটা করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে অটোমেটিকলি। ওকে ইফ ইউ ডোন্ট লাইক দিস ব্যাকগ্রাউন্ড কোনো সমস্যা নাই, কারণ এখানে আরো অনেকগুলো মুড এন্ড ফিল্টার আছে। আপনাদের ইচ্ছা মতো এখানে মুড ফিল্টার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। হাই গাইস, দিস ইজ মি বাজিত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এক ক্লিকে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এন্ড ভিডিও শেষে আমি এটাও দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন প্রিমিয়াম ভার্সন, তাও ফ্রিতে। ওকে অন্য ভিডিও দেখার সময় যেভাবে হাত আঙ্গুল কাজে লাগান এই ভিডিওতেও আপনারা কাজে লাগান। সাবস্ক্রাইব এন্ড লাইকে। তো চলিए শুরু করতে हैं। ওকে গাইস এটা হচ্ছে আমাদের অ্যাপ। দেন আমরা হচ্ছে এই অ্যাপটিকে ওপেন করে নেব। অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে তো দেখিয়ে দিব। ওকে অ্যাপটিকে ওপেন করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আপনার হচ্ছে এখানে স্টার্ট ফ্রম ফটো লেখার উপরে ক্লিক করে দিবেন। দেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন, যে ফটোটা এডিটিং করতে চান। দেন আমি এই ফটোটাকে এডিটিং করবো, তার জন্য এটাকে সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর আপনার ফটোটাকে একটু স্ক্যান করবেন, করার পর কিন্তু আপনার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। দেন আপনারা ততক্ষণ একটু অপেক্ষা করবেন। ওকে গাইস একটু স্ক্যানিং করার পর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। এন্ড আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আপনারা হচ্ছে এখানে ইনস্ট্যান্ট যে ব্যাকগ্রাউন্ড ফিল্টারটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে এরপর কিন্তু আপনাদের সামনে ট্রেন্ডিং পেজে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এটা কিন্তু অটোমেটিকলি আপনাদের সামনে চলে আসবে। দেন আপনারা হচ্ছে এখানে এই ট্রেন্ডিংগুলো সিলেক্ট করতে হবে না। আমি এখানে হচ্ছে আপনাদেরকে খুবই ভালো করে মুড দেখিয়ে দিচ্ছি। তো আপনারা হচ্ছে এখানে এই মুড অপশনে চলে আসবেন। দেন এখানে হচ্ছে বোকে ইফেক্টস এন্ড গোল্ডেন লাইট, সানসেট, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু খুবই সুন্দর হয় অ্যাপ্লাই করলে। তো তার জন্য আমি প্রথমে হচ্ছে এখান থেকে একটি ফিল্টার সিলেক্ট করে নিয়েছি। তো আমি প্রথমে সিলেক্ট করবো হচ্ছে সানসেট। তার জন্য এটার উপরে ক্লিক করবো। অ্যান্ড এটার উপরে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করবো, কারণ এটা হচ্ছে নেটে একটু স্লো থাকলে কিন্তু আরও বেশি সময় লাগবে। দেন এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু চারটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেছে। দেন আমাদের কাছে যদি চারটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়েছে, যে এটি যদি এগুলি যদি ভালো না লাগে তাহলে আবারও হচ্ছে আমরা এই জেনারেটে ক্লিক করবো। অ্যান্ড জেনারেটে ক্লিক করলে কিন্তু আরও চারটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে। দেন আপনাদের কাছে যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো ভালো লাগতেছে না এই ফিল্টারগুলো, তাহলে আপনারা একটু নিচে স্ক্রল করেন। অ্যান্ড করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো মুড আছে, ফিল্টার আছে। এখান থেকে হচ্ছে আমরা এখানে বোকে ইফেক্টটাকে সিলেক্ট করে দিব। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড চারটা জেনারেট হয়ে যাবে। দেন আপনাদের কাছে যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো ভালো না লাগে তাহলে আবার হচ্ছে এই জেনারেট ক্লিক করবেন, তাহলে কিন্তু আরো চারটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। দেন আপনারা যতবার ক্লিক করবেন ততবারই আপনাদেরকে চারটা করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। এন্ড আপনাদের কাছে যদি এই ব্যাকগ্রাউন্ডটা ভালো না লাগে তাহলে এখানে হচ্ছে আরেকটা অপশন আছে গোল্ডেন লাইট। এন্ড এটার উপরেও আপনারা ক্লিক করতে পারেন। এন্ড এটাকে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে আরো চারটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। এন্ড এখানে যদি আপনাদের কাছে এই ফটোগুলো ভালো না লাগে এই ব্যাকগ্রাউন্ডগুলো, তাহলে আবারও আপনারা এই জেনারেটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আরো ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে জেনারেট করে দিবে। এন্ড এখন হচ্ছে আপনারা এখান থেকে এই ফটোগুলো কিভাবে ডাউনলোড করবেন বা যে ফটোটা আপনার কাছে ভালো লাগবে সেই ফটোটাকে কিভাবে আপনারা সেভ করবেন। তো তার জন্য আমি এখানে হচ্ছে সানসেটে যাচ্ছি, কারণ সানসেটের মধ্যে একটা ফটো আমার পছন্দ হয়েছে। দেন আমার কাছে হচ্ছে এই ফটোটাকে খুব ভালো লেগেছে, তার জন্য আমি এই ফটোটাকে সিলেক্ট করবো। অ্যান্ড এই ফটোটাকে উপরে ট্যাপ করে ফটোটাকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড আপনারা একটু অপেক্ষা করবেন, আপনাদের নেটের স্পিডটা ভালো থাকলে এত বেশি অপেক্ষা করতে হবে না। ওকে এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। দেন আপনাদের এই ফটোটাকে কাস্টমাইজ করার জন্য এই রিসাইজে ক্লিক করবেন। এই রিসাইজে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা কি সাইজে এই ফটোটাকে ক্রপ করতে চান তা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে হচ্ছে এই প্রোটেক্টটাকে সিলেক্ট করতেছি। অ্যান্ড করার পর এখানে এই ফিলে ক্লিক করে দিব। অ্যান্ড করার পর কিন্তু উপরে ডানে ক্লিক করে দিব। ওকে এখন হচ্ছে এই ফটোটাকে সেভ করার জন্য আমরা উপরে শেয়ার আইকনে ক্লিক করব। অ্যান্ড এই শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এখন হচ্ছে কিভাবে আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করবেন তা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য হচ্ছে আপনাদের ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করার পর আপনারা হচ্ছে তার জন্য হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা আছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, সেই লিঙ্কে ক্লিক করে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন। দেন এখানে হচ্ছে আপনারা 3 নম্বরে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে ভিডিওটি এই পর্যন্ত। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাবেন।